কথা কি জানেন, জীবনে আমাদের সময়টা খুবই অল্প। তাই এই যতটুকু সময় আছে এই সময়টাকে মূল্য দিতে শেখা উচিত। সময়ের মূল্য যদি আপনি না দেন তাহলে জীবনে অনেকটাই পিছিয়ে পড়বেন। আমাদের আজকের টপিক সময়ের মূল্য, জীবন গড়ার শ্রেষ্ঠ উপায়। হেই এভরিওয়ান, আবারও একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি এমন কিছু কথা নিয়ে হাজির হয়েছি যা আপনাদের চিন্তা ভাবনা বদলে দেবে। তো চলুন আজকের দিনটা একটু পজিটিভিটি আর নতুন স্বপ্ন দিয়ে শুরু করি। এই যে আপনার হাতে থাকা সবচেয়ে মূল্যবান সম্পদটি কি বলে মনে হয় আপনার? টাকা, সম্পত্তি নাকি সম্পর্ক? একটিবার গভীরভাবে চিন্তা করে দেখবেন, এই সব কিছুর ঊর্ধ্বে শুধুমাত্র একটি জিনিসই আছে যা একবার হারিয়ে গেলে পৃথিবীর সমস্ত সৌন্দর্য ঐশ্বর্য দিয়েও আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব হবে না। আর সেটি হলো সময়। আমরা অনেকেই বলি এখনো অনেক সময় আছে, পরে করে নেব, কিন্তু বাস্তবতাটা কি জানেন? সময় কারোর জন্য অপেক্ষা করে না। প্রতিটি সেকেন্ড যা আপনার জীবন থেকে চলে যাচ্ছে তা কিন্তু চিরতরে একেবারে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আসলে এক একটি সুযোগ, যা সঠিকভাবে ব্যবহার করলে আমরা আমাদের স্বপ্নের ঠিকানায় খুব দ্রুত পৌঁছাতে পারি। আর সেই সময়টাকে বরবাদ করলে অনেকটাই পিছিয়ে পড়ি, বলতে গেলে জীবনটাকে নষ্ট করে ফেলি। এবার আপনি ভাবতেই পারেন, পৃথিবীতে এত কিছু থাকতে আপনি সময়ের মূল্য কেন দেবেন? সময় কি এমন জিনিস যে তাকে মূল্য দিতেই হবে? তাহলে শুনুন, সময়কে আপনি কেন মূল্য দেবেন। প্রথমত, সময়ই জীবন। বিখ্যাত মনীষীরা বলে গেছেন, সময়ই জীবন। আপনি যদি আপনার সময়কে নষ্ট করেন তবে আসলে আপনি আপনার জীবনটাকেই নষ্ট করছেন। আপনার প্রতিটি দিন আপনার ভবিষ্যতের একটি পথ। আজ আপনি অলসতায় যে সময়টি ব্যয় করছেন, কাল সেটিই অনুশোচনার একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। দ্বিতীয়, সুযোগের সদ্ব্যবহার। সাফল্য কিন্তু কখনো আকাশ থেকে পড়ে না। সাফল্য আসে কঠোর পরিশ্রম আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। যারা সময়ের মূল্য বোঝে তারা জানে যে একটি ছোট মুহূর্তও বড় কোনো পরিবর্তনের সূচনা করতে পারে। তৃতীয়ত, অতীত ফেরানো অসম্ভব। হ্যাঁ, এটা একদম ঠিক। অতীত ফেরানো সম্পূর্ণ অসম্ভব একটি ব্যাপার। আপনি চাইলে হারানো টাকা আয় করতে পারবেন, ভাঙা সম্পর্কটাকেও হয়তো জোড়া লাগাতে পারবেন, কিন্তু পার হয়ে যাওয়া একটি মিনিট আপনি কখনোই ফিরিয়ে আনতে পারবেন না। এটি আপনার কাছে একটা অসম্ভব ব্যাপার। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিটিও তার জীবনের শেষ মুহূর্তে 1 সেকেন্ড সময় কিনতে পারবে না। তাই বর্তমানকে গুরুত্ব দিন, সময়কে মূল্য দিতে শিখুন। এই সময়ের সঠিক ব্যবহার করার কিছু কার্যকারী উপায় আছে যা আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমত, লক্ষ্য স্থির করুন। আপনার জীবনের উদ্দেশ্য কি তা আগে ঠিক করুন। লক্ষ্যহীন মানুষের কাছে সময়ের কোনো গুরুত্ব থাকে না। যখন আপনার সামনে একটি সুনির্দিষ্ট স্বপ্ন থাকবে তখন আপনি সময়ের প্রতিটি কণা কাজে লাগাতে বাধ্য হবেন। দ্বিতীয়, রুটিন তৈরি করুন। দিনের শুরুতেই ঠিক করে নিন আজ আপনি ঠিক কি করবেন। একটি পরিকল্পিত দিন আপনাকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করবে এবং কাজের গতি অনেকটাই বাড়িয়ে দেবে। তৃতীয়, অপ্রয়োজনীয় কাজে না বলতে শিখুন।
সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা বা বন্ধুদের সঙ্গে আড্ডায় সময় নষ্ট করা আপনার সৃজনশীলতাকে মেরে ফেলে, বলতে গেলে গলা টিপে হত্যা করে। বিনোদনের প্রয়োজন, কিন্তু তা যেন আপনার লক্ষ্যের পথে কখনো বাধা হয়ে না দাঁড়ায়। চতুর্থ, আজকের কাজ আজই শেষ করুন, কাল করব, আজকে থাক না। এই মানসিকতা হলো সাফল্যের সবচেয়ে বড় শত্রু। আজকের কাজ কালকের জন্য জমিয়ে রাখা মানে নিজের ওপর একটা বাড়তি চাপ সৃষ্টি করা। আসলে একটা কঠোর সত্য কি জানেন? আপনি যদি সময়কে গুরুত্ব না দেন, তবে সময়ও কিন্তু আপনাকে কখনোই গুরুত্ব দেবে না। আজ আপনার হাতে শক্তি আছে, সুযোগ আছে এবং সবথেকে বড় কথা, সময় আছে। তাই এই সময়কে অবহেলা করবেন না। ছোট ছোট পদক্ষেপে আজ থেকেই শুরু করুন। যিনি সময়ের সাথে দৌড়াতে জানেন, পৃথিবী তাকেই মনে রাখে। অলসতা ঝেড়ে ফেলুন, অজুহাত দেওয়া বন্ধ করুন এবং নিজের প্রতিটা মুহূর্তকে অর্থময় করে তুলুন। দেখবেন আপনার আজকের সঠিক ব্যবহারই নির্ধারণ করবে আপনার আগামীকালের উজ্জ্বল ভবিষ্যৎ। তাই বলবো, জেগে উঠুন, এখনো কিন্তু অনেকটা সময় আছে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তাহলে আসি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন পথে নতুন খোঁজে।